চলো ওই ধারটা ঘুরে আসি না। আরে দাদু লাগেনি তো। কারা তোরা? এইদিকে কোথায় যাচ্ছিস? দাদু আমরা একটু এধারে ঘুরতে চললাম। তোরা এইদিকে যাস না, এই বট গাছটা অশুভ। বহু বছর আগে একটা খুন হয়েছিল, তারপর থেকে এখানটায় ভূতের উপস্থিতি বেড়ে গেছে। বে চলো। ওগো দাদু যখন বললো তাহলে ওইদিকে যেও না, আমার খুব ভয় করছে। আরে চলো তো, ভূত বলে কিছু হয় না। ভাই আমার খুব ভয় লাগছে, তুমি বাড়ি বাড়ি চলো। আরে ভয়ে কিছু নাই, চো না। ভাই অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি চলে চলো, আমার খুব ভয় লাগছে। আরে ভয়ের কিছু নাই, চো না। रहना 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 रहना। ওই দাদু যেটা বলেছে ওইটাই কি ঠিক? रहना रहना रहना। भूत भूत भूत। ओ खाला कांदो ना गो। আর বলি না ভাই, খালাইতে বোনটাকে নিয়ে এখানে ঘুরতে যাইছিলাম, আর কিছু হয়েছি না। আরে তুই ওই ছেলেটা নয়, কালকে তোকে ঘুরতে যেতে মানা করেছিলাম। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি দাদু। এখন তোরা কোথায় যাচ্ছিস? মোড়লে গেছে ভাই। এই কদিন থেকে আমি শুনতে পাচ্ছি ওই বল গাছে বিশাল ভয়ঙ্কর শব্দ আসছে। চল চল, আমরা সবাই মিলে মোড়লে গেছে যাই। চলো চাচা। কি হয়েছে রে তোদের? তোরা কান্না করছিস কেন? মোরল মশাই, আমাদের গ্রামে যে পুরাতন বট গাছটা আছে না, কয়েকদিন ধরে ওখানে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি। কি বলছেন চাচা? ওই 80 বছর পুরনো সেই বট গাছটা? হ্যাঁ বাবা, কালকে ওরা দুই ভাই বোনে কালকে ঘুরতে গিয়েছিল, কাল রাত থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে চাচা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। মোড়ল মশাই আমি শুনেছি ওই আশ্রমে একটা সাধু থাকে, সে নাকি বিশাল শক্তিশালী। তাই নাকি? তাহলে চলো সবাই মিলে ওই সাধুর কাছে যাওয়া যাক। হ্যাঁ চলো বাবা, চলেন। সাধু বাবা, আমার ধ্যান ভাঙতে পারলো। সাধু বাবা, আমি এই গ্রামে মোড়ল। কিসের জন্য এসেছিস বাবা তোরা? সাধু মশাই, আমাদের গ্রামে একটা ভূত এসে আমাদেরকে আক্রমণ করছে, এর একটা কোনো সমাধান বাই করেন। বেশ ঠিক আছে, আমাকে দেখতে দে। ঠিক আছে, পুরানো অভিশাপ এই ভূতকে জীবিত করা হয়েছে। কি বলছ? এটার কোনো উপায় নাই? তোমরা যদি আমাকে সাহায্য করো এই ভূত। ঠিক আছে সাধু মশাই, তাহলে আমাদের সঙ্গে চলুন। ঠিক আছে, তাই তোরা চল।
কোথায় রে? সাধু মশাই, এই দেখেন ওই বট গাছটা 80 বছর পুরনো। এই তোরা সরে যা, আমাকে দেখতে দে। কি হলো সাধু বাবা? আরে সর্বনাশ, পুরা জটা ধরে দিতে বাবা। ঠিক আছে সাধু মশাই, যথা দেরি হোক আর যেই হোক, এখান থেকে ওকে তাড়াতে হবে। ভূতের অত্যাচারে আমার আর শান্তি নাই, আমার ঘুম পালিয়ে গিয়েছে। এই তোরা পেছিয়ে যা, আমি দেখছি। এই গন্ধটা যেন আমি না বলা পর্যন্ত তোরা হাত পা দিবি না, ঠিক আছে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে থাকবি। জটা ধরি, বন্ধ ধরি, কে কোথায় আছিস পালিয়ে যা। জটা ধরি, বন্ধ ধরি, কে কোথায় আছিস গ্রাম ছেড়ে চলে যা। ভাবছি সাধু, তুমি আমাকে পরাস্ত করতে পারবে? আমি বহু বছর ধরে এই গ্রামকে শাসন করছি। যা, চলে যা দুষ্ট আত্মা। এই সাধু, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো এখান থেকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু পালাবি, যাকে গায়ে বলছিস তাকে ফিরে দে। ঠিক আছে, আমি ফিরে দিচ্ছি। যা, চলে যা, চলে যা তো। না তো ফিরে এসে। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোদের মেয়েকে তোদের কাছে ফিরে দিয়েছি। এবার শোনো, ভূত চলে গেছে, এখনো ওর অভিশাপ আমাদের গ্রামে আছে। তাহলে এই অভিশাপ কি করে যাবে সাধু মশাই? যতদিন না এর মূল সূত্র খুঁজে পাওয়া যাবে, ততদিন এই গ্রামে শান্তি পাওয়া যাবে না। বেশ, তাহলে আমি আজকে আসছি। ঠিক আছে সাধু মশাই, যান।